একজন আলেম বলেছেন যে সব ধরনের আলেমের কাছ থেকে জ্ঞান নিতে এবং ভালোটাকে গ্রহণ করতে বলেছেন, খারাপটাকে বর্জন করতে বলেছেন। তার বক্তব্য অনুযায়ী আমরা সব ধরনের আলেমের কাছ থেকে জেনে জ্ঞান নিতে পারবো? জি না, জি না। যতক্ষণ পর্যন্ত আকীদা ও মানহাজ শুদ্ধ না হবে, আকীদা ও মানহাজ শুদ্ধ না হবে, তার থেকে কোনো ইলম নেওয়া যাবে না। মনে রাখবেন, আকীদা ও মানহাজ শুদ্ধ না হলে কারো থেকে ইলম নেওয়া যাবে না। ওই ইলম আপনার জন্য বুমেরাং হবে, ওই ইলম আপনার জন্য বিপদের কারণ হবে। কারণ যাদের আকীদা শুদ্ধ নাই, যারা আকীদা শুদ্ধ নাই, ওরা আপনাকে কি জ্ঞান দিচ্ছে আপনি জানেন না, আপনি শিখতে পারেন, আপনি এখনো জাহেল, আপনি কেমনে বুঝবেন যে সে ভালো কোনটা মন্দ কোনটা? যদি ভালো মন্দ বুঝেন তাহলে আপনি শিখলেন, আপনি ওর কাছে কেন যাচ্ছেন? বুঝছেন তো? এই নিজে যদি আলেম হয়েই যান, আপনি আরেকজনের কাছে যাচ্ছেন কেন? বুঝা গেল যে আপনি জানেন না, জানেন না যেহেতু আপনি ওর কাছে যাবেন না, ও আপনাকে ধ্বংস করে দিবে। আজ আমাদের সমাজ এত শিরিক আসছে, এই সমস্ত হুজুর রাইতটা করে যে আমরা কি সাধারণ মানুষ কি শিরিকের কথা বুঝে নাকি? হুজুরা বিভিন্ন ভাবে এখনো ফতোয়া দিয়ে যাচ্ছে যে কবরে সিজদা দেয়া যায়, অনেকে এখনো মনে করছে